নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর, আর এনে খারো রয়েছি কতক্ষণ ধরে আপনার মাছের খেলা দেখতেছি। একটু ভরে ভরে মাছে উলসান দিতেছে, খুব ভালো লাগতেছে। কই মাছ, মাগুর মাছ একটু ভরে ভরে উলসান দিতেছে। এই যে মাছ একটু ভরে ভরে বাসতেছে, শিং মাছ। মাছটি দেখতেছি তো ভালোই লাগে, মাছের খেলাটি দেখলে। একটু ভরে ভরে আপনার শিং মাছ, বড় বড় কই মাছ এটি খেলা খেলতেছে। এই যে বোয়াল মাছের দাঁত তো শক্ত না, কালা না এই লাগে লাগে। ব্যাঙের ছাতা উঠছে অনেকটি। মিঠু মিঠু বাবা কই? মিঠু স্নান করে এলছো মিঠু সকালবেলা? মিঠু স্নান করে এলছো? হ্যাঁ স্নান করছো? মিঠু রাখি তো জাল টাল ধরছে রে, রাখা না জাল ধরছেই না কোথাও। ধরছে না বোধ না, পেঁয়াজ খাইয়ে রয়েছে। জালের মেয়াদ শেষ, খাইতে পারবো খাইতে পারবো। তোর আটটা ধরো কি তাই যেতে কইতেছি মলা লাগে। মলাটি বড় বড় আছে, কত বড় মলাটা! এই যে একটা মলা দুই দিয়া, বাবা আজকে তো ভালো লাগছে। মাথাটা সিরিয়ালছে ওখানে সব মলাই লাগবো ছোট ছোট। আরে জেতা মাছটি মারিস না, ইয়ে রেল ওদের একটা ওই যে একটা মলা, এটা জেতা বোধ হয়। আমাদের খালুর জালে আজকে রোদটা করা উঠছে, জল মেলাটা শুয়াইব। কিসে? হ্যাঁ লাড়া দিছে কিতা জুড়ে শিখরা। ওর আর বেশি লাগতো না, এরকম 10টা সিগড়া হইলি তো। হ্যাঁ 10টা রেডি হয়ে রয়েছে শিখরা। মাটির লগে মিশরেতে কি করবো? আরে যাই ভাই, জাল হয়েছে নষ্ট, যাই ভাই আপাতত। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে অনেক শাপলা ফুল ফুটছে, রোদের লেগে দেখা যায় না। অনেক ফুল ফুটছে, শাপলা ফুলের অভাব নাই আজকে। জায়গা এদিকে গরম লাগতেছে, জলের মধ্যে মেলাক্ষণ ধরে খারে রয়েছি তো গরম লাগতেছে। ঠান্ডা করে লাও গো মা, মা স্নান করে লাও গা। রোদ উঠছে গো মা আজগা। হ্যাঁ আজগা সারাদিনটা যে কিভাবে থাকবো, অনেক কারেন্ট নাই গে। রাতটা তো একটু ঠান্ডা ঠান্ডা যায়, রাত্রে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে।
আচ্ছা ট্রেন চল যাইতেছে গা, একটু আগ করে যাইতেছে মনে হইতেছে। কত সুন্দর দেওয়া যাইতেছে, ধান ক্ষেতের উপরে দেওয়া যাইতেছে ট্রেনটা মনে হইতেছে। কিছু দেওয়া যায় না। তো যাই হোক আমরা এদিকে অনেক সাবি সুট খাওয়া হইতেছে আর কি। আমাদের পার্টি একজন একজন করে আইতাছে, বড় ভাইসা আইতাছে। এটি পিঁপড়াও কামড়ায়। আসলে রোদ দেওয়া লাগবো রে আজারুল। পিঁপড়া বেশি কামড়ায় গো। হ্যাঁ তুমি জানতে বইছো ইন্দা পিঁপড়া উডো। আরে এনো পিঁপড়া, আমরা পিঁপড়ার যন্ত্রণায় এনো বইস না পিঁপড়া পিঁপড়া। আজারুল নে মরিকা ইশাকা সবাই মিললে আমরা হালকা পাতলা। রোদ উঠছে তো প্রচুর, গরমও লাগতেছে বালা। মানে আমরা চা বিস্কুট খাইতেছি আর কি। অতিরিক্ত হ্যাঁ, যেদিন সকাল থেকে উঠে রোদ বেশি এদিন, কিন্তু দিনটা মেঘলা মেঘলা থাকলে ভালো লাগে। তোরা মুড়ি খাও। বিস্কুট খাও খাইছি আগে না বিস্কুট সামনে দিও না দাঁতে কষ্টা শুনতে মা। মোবাইল করছিন খেলা এসপি সাহেব ওই যে তেরে মারছে অনেককার মাস্টার। হ্যাঁ তোমার জাডা আইতাছে, মা পূজা দিতেছে আর কি। কাশুটা খুললে লো তুই তো আর মারামারি করতেছিস না না। আমারও কি আসল মুড়ি খাও। হ্যাঁ আমারটা নেই গা, আমি আর খাইতাম না চা। ওর করে দাও, এর গলাটা কাশতে কাশতে বুকটা বেদনা ওর এর। কা বাবা মুড়ি দেয়া কা। আমি তো নাস্তা আছি, আমারও তো দরতা আছে পিঁপড়া। এত পরিমাণ পিঁপড়া এন লবণের জল দিলে ভালো হইলে সবচেয়ে বেশি। না তো তাক লবণ লাগতো না। মাছ আনছিলাম সকালে জালের থেকে আর কি। ওই যে মাছ পুডিটি কত বড় বড় পুডিটি বাজারে গেলে কিন্তু বড় বড় পুঁটি মাছ হইবে। কই মাছ বড় পুঁটি পুডি বেদুরি এটি মিলাই আছে। আমরা তো অনায়াসে এক তরকারি চলবো। আছে আছে বেটা, তাহলে ডাঙ্গালু দিয়ে মজা লাগবে। এটি ডেঙ্গালু আর একটা বেগুন দিয়ে দুইটা ডেঙ্গা তাহলে বেগুন দিয়ে লাগে সাথে একটা বেগুন দিলে মিশা মিশা হইব, খাইতে ভালো। বা কালকে বেগুনের তরকারি তো খাইছি, ভালোই লাগছে। ভালো লাগছে। ইস তোরা যন্ত্রণায় ওখানে কি যে করবো, দুইটা খালি কাজ করে। হ্যাঁ ডিমলা বিতে ডিমে ভর্তি। বড় ভাই খালি আফসোস করতেছে। রাঙাতে জালি মেতে কম লাগে হিরে।
রাঙাদা জাল হয়েছে নষ্ট জাল, পুরান জাল। দিয়ানি তারে আগে কালকে 2 বার খাওয়াইছি বাসক পাতার রস, আজকে খাওয়াইছি আদা দিয়া 2টা তুলসী পাতা দিয়া চেঁচা করে গরম করে একটু লবণ দিয়া পরে ওর করে খাওয়াইছি, কাশটা একটু কমছে। কালকের থেকে কাশতে কাশতে সারা বমি করতেছে, পেট বেদনা লাগাছে শহর থেকে। আজকে সকালে তো খালি পেটে খাওয়াইছি, অন অভ্যাস হয়েছে অন খাইতারে। বাসক পাতার রস তো এমনিতেও ভালো শুলে লাগে, তিতা লাগে না? তিতা লাগে, এত তিতা লাগে না, একটু লবণ দিয়া গরম করে খাইলে তিতাটা বোঝা যায় না, ভালোই লাগে। টিভিতে খাইলে তো রসের উপকারিতাই জায়গা, উপকারী হলো তিতা। গুড়া গুড়া ফুটি দি সবজি বড় বড়। মারা মাছের কিন্তু অল্প হইলো এটার কিন্তু তোমার ভাল লাগে, নিজের কাছেও ভাল লাগে। অল্প হইলো এটা 8টা হোক 10টা হোক ভাল লাগে, বুঝছো? কিন্তু কিনে আইন না যদি 3 কেজিও একখানে তো তা ভাল লাগতো ভাল লাগে না না। কিন্তু মারা মাছে নিজের হাতে ধরাটাই অন্যরকম, এটা একটা অন্যরকম স্বাদ। ভিডিও করো আচ্ছা জান নাই এই আজার হইলো ওই যে আমরা রাস্তার মধ্যে যারা বেড়া দিছে এরা বাড়ির চাকরি করে আর কি, ছেলেটা খুব ভালো আছে। এরা যত ডিকামলা আছে আমরা সাথে মিলে বলে। হ্যাঁ কিন্তু খালি মানে আমরা রাস্তা আটকালে খালি তারাই, কিন্তু এরা বাড়িতে আবার যারা তারা প্রত্যেকেই এই যে আমরা বাড়িতে এলে চাটা এটা খায়, এরপরে দেখা গেছে আমরা সাথে একটা মায়া জন্মে যায় না, আদর করে যে আমরা। হ্যাঁ এটাই তো, 10 বছর পরে 20 বছর পরে হইলো আমরা কথা মনোরম লাগবো যে এরা আমরা আদর করছি। ছোট মানুষ না, আমি ওই সময় কইতাম এরমই চুরি আছে একটু লম্বা হয়েছে, হালকা হালকা একটু লম্বা হয়েছে। তারপরও ওনারা গরিব মানুষ, এর সাথে ভালো আচরণ করা আমরা দরকার। হ্যাঁ এর বাড়িতে কিতা হইলো না হইলো যেন তাহে এন কিতা করলো না করলো এটা আমরা দেওয়ার বিষয়। আমরা বাড়ি করে আইলে এটা সেটা খামানোর লাগে দিও, এত বুঝো না ফুলাহান মানুষ এরম। এর ভাইয়ের নাম হয়েছে সুন্দর আলী, মোহাম্মদ সুন্দর আলী। এরা তোমার 3 ভাই, বুঝছো? এক ভাই হয়েছে আলেম, আর একজন হয়েছে এই আর একজনের বাড়ি চাকরি করে, এও চাকরি করে। এরা 3 ভাই চাকরি করন লাগে, ফেডের দায়ে চাকরি করে, কেরে করন লাগে। পরিশ্রম তো হইবে, পরিশ্রম ছাড়া কি 2টা পয়সা কামাইতে পারবো কি বেকলটা? তো যাই হোক, মানে আমি বাজার তো যাই গা, 8টার কাছাকাছি বেজত আছে, সিঙ্গেল দিতে আছে আমারে। তুমি আজ কিতা দিয়ে আনবা? বেগুন, আর বেগুনও দিয়ে লাগে 1-2টা বেগুন দিলে। হ্যাঁ আমরা তো বালাই 2400 টাকার মাছ দিয়ে আমরা আজকে 22-23 দিন হয়েছে মাছ কিনছি, 1 মাসের কাছাকাছি হইতেছে। তো আমরা বালাই আনন্দ লাগবো দেখি, কিন্তু অনেক পয়সার একটু সমস্যা আছে, 2-4টা দিন যায় লোক পরে আনবাম না। আচ্ছা আস্তে আস্তে পাওয়া যাবে না, কিছু আনতাম না তোমরা লাগে। এটা বাইরের চকলেট মকলেট খাওয়া সব নিষেধ। তোমরা খাইবা, দুইলা ভাত খাইবা 3 বেলা দিব, আর এনার্জি প্লাস বিস্কুট আনবা, মেডি খাইবা, এছাড়া আর কিছু খাই না তোমরা। গ্লুকোজ পাওয়া যায় তো, আনবাম না। গ্লুকোজ অনেক 15 টাকা প্যাকেট। আচ্ছা ভাই হ্যাঁ আছে 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 আছে। দেখো তোর যারা আমরা ঘাস কাটতে নিতেছে গা, বাবা আমি ভাবতাম না যাই গিয়া বাবা, তোর আর যন্ত্রণা আমি যাইতাছি গা। তুই মুড়ি কাজ না রে বেটা, মুড়ি কাজ না রে, তাড়াতাড়ি খা।
তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বহুদিন পরে আপনার বাইরে রান্না হইতেছে আর কি। আজকে ঘরও কারেন্ট নাই, আর প্রচুর পরিমাণে গরম। এই যে দেখবেন রোদের তাপ তো প্রচুর পরিমাণে, এই কারণে একটু বাইরে রান্না করতেছে আজকে সীমা। তো বাইরে রান্না করলে অসুবিধা হইলো গ্যাসের চুলাটা ঠিক মতো ধরতে চায় না, বাতাসে আপনার কমায় আর কি। যতটুকু সম্ভব একটু আউলি দিয়ে রাখছে মা আর অর্ক মিললে, দুজনে মিললে। হ্যাঁ আকাশটা কিটা হ্যাঁ। তো আজকে রান্না হইব গড়া গড়া পুঁটি মাছ, তার সাথে ছোটো মাছ আছে, পুঁটি পাঁচমিশালি মাছ আর কি মিলাই দিলে। তো এটা দিয়ে রান্না হইব আপনার ইয়ে দিয়া, আরে সরসরি করবা না ডেঙ্গা লোক দিয়ে। আর ছোটো মাছটির সাথে এই মাছটি তো অনেক দিনের, এটা লেগে উঠে নরম হয়েছে। হ্যাঁ আরো হাতের থেকে ভরিয়ে গেছে গা, আমার হাতের থেকে ভরছে মাছ, সীমার হাতের থেকে ভরছে লবণ। হ্যাঁ তুমি নান্দা করবা, তুমি কি নান্দা করবা বাবা? নান্দা দিয়ে রে এটা তুমি সুন্দর করে বউ বাবা, মা নান্দা করতেছে। মুড়া লবণ খাইও, সিহন লবণ খাইও বস না। আর মুড়া লবণটা হঠাৎ করে আনা হয়েছে, আন্দাজ করুন জানে। মুড়া লবণ বলতে আজকে লবণের কথা কইলা টিয়ে, কিন্তু মনে নাই জানতাম। কালকে টিটু বানাইছি, হেরা করো নাই একটু গাছে দিছেন, একটু দইব কিবা পরে গরুর লবণ, পরে আমি কইছি এটি আনা লাগবে না, পরে বালু কিস কিস করতে না, পরে টিটু আনতে একটা বানাই। তোমার জোর করে দেখা হয়েছে ভাত। এটি হচ্ছে কইলা মাছ, পুঁটি মাছ, এরপরে বেদুরি মাছ, এরপরে পেকটা মাছ আছে। ছোট মাছ বাজি খাইবা তুমি? মাছ ভাজা খাইলে ভালো। আমরা আপনার একটা চুলার সমস্যা আর কি, তো সেটার মধ্যে আগুন ধরে না, এটা লাগে একটা একটা করে রান্না হইতেছে, নাহলে তো দুইটা একসাথে বয়া দিলে সুবিধা হলো। হ্যাঁ রিক্স আছে আর কি। হ্যাঁ এটা লেগে গ্যাসটা আছে ধরে না নিবা জানি। তুই বেটা গরু কিনে আলতাছ 40 টাকা দেয়া, তুই গ্যাস কিনে আলাস 10 টাকা দেয়া। তুই তো বেটা হেই আমার বাপের আমলের যুগে গেছিস গা। কমসে আদা রসের পাতা ঢিকাইছস, এরপরে ওষুধও খাওয়া হইতেছে ব্যাগ কান্দে। আয় সব বানাই আর কইতাছে আমি চারটা দিন একটু বড় করে কাছে আর একটা করে একটা বুক দিলে দিয়ে রসুন তেলে এই একটা করে একটা আছে এর পিছনে কালকে সারাটা দিন আর আমার মা করে আনবো করবা। একটা পুঁটি মাছ দিয়ে লাগে ভাজি তাইব না। জল জলা মাছ দেখে তো আনছি আজারুলের জালের আর কি। কইতেছে কয় আমরা নিতাম না, আপনারা নিন গে। হ্যাঁ তো কোনা মাছ কইতে কইতে হ্যাঁ তো ভালোই হয়েছে, মেলা দিয়েছে।
দেখা যায় বাজে আর একটু নরম তো, একটু বাজ্যে দিলে ভালো হবে। দিলে একটা ভর্তি নাড়াচাড়া দিলে ওমা আগে যে কুরাইস করতা, সীমা কুরাইস খাইছো? কুরাইসের কথা হনো মনে হয়। কুরাইস কিভাবে জানি করে, গরম বাটিরে বাবা কলা পাতার মধ্যে মেলাইয়া করে কুরাইসের গুটা বুধ হন লই আয় না। কুরাইস খাইছো না সীমা? এটা তোমার কি তোরা জানো মা? এটা প্রসেসিং হলো গরম ভাতের সাথে এটা পরে এই হ্যাঁ 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 শুনের 3টা ফুটা দিব, তুলসী পাতা দিব পরে ও 3 দিন পরে সীমা এটি মদের মতো হয়ে যায় একেবারে। খাইতে আবার টেস্ট আছে বালা 3 দিন পরে। অর্থাৎ তোমার এটি দিয়া কুরাইসের গুটাটি দিয়া তোমার এটি ফসা এলবো আর কি বাটিরে। হ্যাঁ হ্যাঁ এই একজনের হাতের ইয়েও বালা না। আমরা ছোটবেলা খাইছি রে, আজকে বোধ 10-15 বছর ধরে খাই না কুরাইসের গুঁড়ো হয় না, আর খাইতেও পারি না। এটি বাড়ি অঞ্চলে বেশিরভাগ পাওয়া যায়, বাড়ি অঞ্চলে পাওয়া যায় বেশি। হ্যাঁ টেফি হ্যাঁ হ্যাঁ তুমি খাইছো হেরা করে? তোমার ভাল লাগে না? আনবো বোধ হয় পরে, কয়েকদিন পরে বোধ হয় আনবো। কুরাইস একটা হচ্ছে প্রাচীন কালের তোমার ঐতিহ্য খাবার। এই খাবারটা ছোটবেলা আমরা খাইতাম কুরাইস। হ্যাঁ মঙ্গলবার কিতা ইয়ার লাগিয়া ও ভাদ্র মাসে কাটল গাছটি দে আপনি এটা রোদের মধ্যে পরিশ্রম করতে পারে রাঙাতাটা। এটা বিছনাথ পরে যাবো গা মা, বিছনাথ পরে যাবো গা। তো বলছি বিছনাথ পরে যাবো গা, কারণ অত পরিশ্রম করানো তো রোদের মধ্যে দিতে ভালো না। সমস্যা পয়সা মাসি রান্না মার্কেট আলু দিয়ে না পারতাম না মাছটা চিন্তা করি গ্যাসটা নিয়ে হঠাৎ করে কোন সময় জায়গা রান্নার সময় কালকে তো রাঁধছি বিকালে ধরে ধরে রাঁধছি। আমি কিছু এই দিলে আমি কই যাই আমি কই দৌড়াদৌড়ি করো বাতাস আইতে আছে দেখা যায় 10 মিনিট না আয়ো বাতাস। তারপরে তো
হ্যাঁ আবার এতে যে ইয়েটা है অমিতের মা কাকা কই গেছে এই ঝোলটা তো লাগবে হ্যাঁ এরকম তো লাগবে তাহলে খাই হবে তবে এটা কিন্তু স্যান্ডটা খুব সুন্দর বাড়িছে মাছটিও খাইতে খুব মাছটি দেখে আমার লোভ লাগছে প্রত্যেকটা মাছই মা ডিম হয়েছে করে অতরে ডিম বের গেছে সীমা সোয়ালিয়াওয়ালা মাছটি অবশ্য ভালো হয়েছে বলতে তো ফ্রি সার্ভিস বেড়া নিত না নেয় না কয়দিন ধরে নেয় না হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ তুই লাই আর কি আজকে গেলে তো নেই দুবারে তুলছি দেখবাম না তরকারিটা নামে এলাই এ সীমা এনে অ্যাক্সিডেন্ট হয়েছে না এটা কোনো ওই যে লুক টুক দেখা যায় কতটা তো দাদা ভাই দিদি ভাইরা আমরা রান্না এনে শেষ আর কি তো এই ভিডিওটা লম্বা করলাম না আপনার খাওয়া দাওয়া দেখায় লিমিটাছে আর কি তো আমরা খাই আমি একটু পরে তো আপনারা আমাদের সাথেই থাকেন আর বাকি যে অংশটা এটা দেখতে পারবেন আপনারা সীমা ভিলেজ লাইফ চ্যানেলে আর কি আর আপনাদের কাছে অনুরোধ আমরা নতুন একটা চ্যানেল খুলছি এটা হচ্ছে সীমা ভিলেজ লাইফ যারা দেখেন তো তারা তো আসেনি যারা না দেখেন দয়া করে আমাদের এই চ্যানেলটা সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এই চ্যানেলটার পাশে যেভাবে আছেন আপনাদের কাছে কোনো করজোরে অনুরোধ সীমা ভিলেজ লাইফ চ্যানেলটা একটু ঘুরে আসবেন আপনারা কিশোরগঞ্জে কোথায় পড়ছে গ্রামও কিশোরগঞ্জের এদিকে তো মনোযোগ নাম দিবে গ্রামপুর দিবে না মনোযোগ শুনবো গ্রামপুর শুনবো না না তো আজকে আমরা ফারার মধ্যে আপনার ম্যাক্সিমাম লোকই আর কি তো আমরা যে গুরুদেবের শিষ্য আর কি তো আজকে সকালে ফোন করছে আর কি চান্দুরার থেকে এটা কিশোরগঞ্জের এদিকে পড়ছে এই যে মামাও কিন্তু এই গুরুদেবের শিষ্য আর কি মামাও কিন্তু এই গুরুদেবেরই শিষ্য তো ওনার বাড়িতে আজকে মামা কালকে কোন সময় দিছে আগুন তো মামা মাত্র আইছে আর কি তো খবরটা শুনে আমারও খুব কষ্ট লাগছে মারও ভিতরটা খুব খারাপ লাগতেছে রাঙাদারও বসায় আর কি তো ওনার বাড়িতে কালকে কটার সময় দিছে আগুন মামা এটা কইতারও রাত্রে কালকে রাত্রে কেরোসিন জ্বালায় আপনার গুরুদেবের বাড়িতে আগুন দিছে আর কি তো আমরা ফারাত যারা আছে সবাই গুরুদেবে ফোন দিয়ে কইছে আর কি কারণ আসলে সবাই খুব আতঙ্কের ভিতরে আছে যে গুরুদেবের বাড়িতে আগুন দিছে এটা আসলে আমরা তো এরকম চাই না আমরা চাই সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আমরা হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ আছে মুসলিম সম্প্রদায়ের সবাই যাতে মিলেমিশে আমরা থাকতে পারি ঠিক না মামা আমরা তো চাওয়া অতটুকুই ঠিক না মামা আমরা তো এটাই চাই যে হিন্দু মুসলিম যারা যারা আছে সবাই যাতে আমরা একসাথে মিলে থাকতে পারি আর কি মানে যে গুরুদেবের বাড়িতে আগুন দিছে এই জিনিসটা আসলে পরের দিন সকালে বোধহয় পুলিশ আইছে না মামা আজকে সকালে আইছে তো রাত্রে আগুন দিছে সকালে পুলিশ আর্মি খবর পাওয়া গেছে আর কি ঘটনাস্থলে তারপরে সান্ত্বনা দিছে আর কি তো যাই হোক আমি আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষই কইতাছি যে আপনারা আমাদের হিন্দুদের পাশে থাকেন আমরা তো কোনো সময় মনে করি না যে হিন্দু মুসলিম দুইজন আমরা সবসময় চেষ্টা করি যে সবার সাথে মিলে জিলে থাকবার লাগে আর কি তো আপনারা আমাদের পাশে থাকেন আপনাদের কাছে অনুরোধ আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকের উপরে যাতে আর কোনো অত্যাচার যাতে সহজে না হয় আর কি তো একটা ঘটনা হয়ে গেলে তো আসলে একমাত্র সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছুই নাই যার যায় তো হ্যাঁ বুঝে যে একটা ঘর তৈরি করতে গেলে কতটুকু কষ্ট লাগে এই ঘরটা যদি আবার ফুরিয়ে থাকে এটা তো যার যায় হ্যাঁ বুঝে আমরা তো দূর থেকে সান্ত্বনা ছাড়া আর কোনো কিছুই না এছাড়া আর কি করব তো যারা এই ধরনের কাজকর্মগুলা করে তারা যদি একটু যদি চিন্তা করে যে এরাও তো মানুষ কই যাইব এরা তাইলেই তো আর কোনো সমস্যা হয় না আমি ক্ষুদ্র মানুষ এর চেয়ে আর বেশি কিছু কইলাম না তো আপনাদের কাছে অনুরোধ যাতে হিন্দুদের উপরে যাতে অত্যাচার না হয় আর কি তো এইটুকুই আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা খাওয়া দাওয়ার ভিডিও আমি দিতে পারছি না তার কারণ হয়েছে মারও মনটা ভালো না
তারপরে এই বাড়িতে গেছে, যে বাড়িতে ফোন করছে আর কি, যে গুরুদেবের বাড়িতে আগুন দিছে, তো এই বাড়িতে গিয়া বিস্তারিত মা শূন্য আইলো আর কি। মারও মন টনটা বেশি ভালো না, আমিও গেছিলাম সাথে, তো ভিডিও আর করা হয়েছে না আর কি। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন গুরুদেবের লাগিয়া, ওনার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা যাতে ভগবান আস্তে আস্তে যাতে পূরণ করে দেয় আর কি। তো যাই হোক দাদাভাই দিদি ভাইরা, আপনারা আমাদের লাগে আশীর্বাদ করবেন, ভগবান যাতে আমরা সুস্থ রাখে এবং ভালো রাখে আর কি। আর আজকের মতো আর ভিডিওটা লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।